আমার এই জীবন করতে নুকসা খাওয়ান যে বলি কেন খেত কোনটা তাই খেত না আমি কই অসুখ ফাইজদামি করুন যাক না খেত না একটু হতুন কি সুখী তারপর মনে করে মানে উদাম করে সিহল দিলে দিয়ে মেম্বারশিপ করে ফাঁক করে খিচুন কিন্তু জায়গা কোন জায়গা খিচুন লাগবো যেন থেকে ওরে দেওয়া হয়তো না করে জায়গার নাম জানি কিন্তু বাইক হইতে কেন মনে করছেন কিনা জায়গার না এমন জায়গা তোমরা খিচতে তোমরা এমন জায়গা খিচতে হইব তোমরা বলছো সব খাইস খালি সুদ খাইছে এটা তো আমরা অর্জন করতে পারছি না সব খাইস খালি সুদ খাইছে কত আরেকটা মনে করছে এটা কি করে নিতা একটা করবো কেমনে ওই সামলা না মনে সামনে আচ্ছা যত দেব হ্যাঁ দুটো ঘুরে হ্যাঁ ঘুরে বসা আর নমুনা খারাপ এখন চাও নমুনা দেখতেছো না কি চাইতেছে হলো উঠে গেল সিফা দিয়ে বইয়ে থাক মার হাবা বলো যদি বলেন মার হাবা আয় সব খাইয়েন সুদ খাইয়েন সুদের 70টা গোনা কয়টা গোনা সর্বনিম্ন গোনা হলো মার লোকে জেনা করে সৎমা দুধমা যেই মায় ফারো ধরছে যেই মায় 10 মাস 10 দিন ফারো ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এই মার লোকে জেনা করা সুদের 70 নাম্বার আমি যদি 1 কোটি টাকা লইয়াই সালাম ভাই রিজাই কইছিলাম ভাই আমার গাড়ির বিদ্যা 1 কোটি টাকা আছে আপনি একটা লোক লইয়া যান যে মাল লগে জিনা করবো তার 1 কোটি টাকা দেওয়া হইব আপনাদের আমার গাড়ির কাছে হাসা গিয়ে ঘুরিতে একটা উদাহরণ আমি 1 কোটি টাকা লইয়া গিয়ে দেব উদাহরণ কথার কথা সালাম ভাই বললাম সালাম ভাই আপনি একটা লোক যদি আনতেন পারেন তার আমি 1 কোটি টাকা দিতে তো করি না এত নতুন ভাই কিন্তু এই বয়সে এটা করে চিন্তা করছেন কি ভাবলো মার হাবা কর যেরকম মার হাবা আমি যদি কই সালাম ভাই আপনি একটা লোকের লইয়াই যে মাল বগে জিনা করতে পারবো তার 1 কোটি টাকা হইব দেওয়া হইব সালাম ভাই কি থাকবো কতক্ষণ পরে ঘুরে গেড়াই গো ভাই আমি ফিরসাম মানুষ কি থাকবো তা আমরা খারাপ এত খারাপ না যে মাল লোকে জিনা গুলা টাকা কামাই করে লাগবো আমরা বুঝাই দেন যে একটা মানুষ কথা তো সত্য কথা তো সত্য আপনি 1 কোটি টাকার বিনিময়েও মাল লগে জিনা করতেন আপনি রাজি হইতেন না কিন্তু হাসতে হাসতে সুদ বিদেশ সরেতেন গিয়া ঘর তোলনের লিগিয়া দহানো মাল ভরণের লিগিয়া আপনি সুখে টেহা লাগাইয়া বিয়ে করছেন আপনি করছেন আপনি সুদ খাওয়ানোর চাইতে শুয়োরের গুস্ত খাইয়েন সুদ খাওয়ানোর চাইতে আপনি কুত্তার গুস্ত খাইয়েন কুত্তার গুস্ত খাওয়া শুয়োরের গুস্ত খাওয়া সুদ খাওয়ার চাইতে ঠিক কিনা কর সুদ খাওয়ানোর চাইতে কুত্তার গুস্ত খাইয়েন তো বাবা ও কইতে বলবেন যে আল্লাহ জানেন লিগিয়া কুত্তার গুস্ত 2 টুক না খাইছি বেশি খাইতাম পারছি কিন্তু এরপরও আপনি সুদ খাইয়েন না আল্লাহর হস্তে আতফাও ধরে কইয়া যায় আমার দেশের মানুষের আমল কাজে লাগে না এই কারণেও এই সুদের কারণে আমরা দেশের মানুষের আমল কবুল হয় না ওই যে ওইটা কইতাম যে দোয়া কবুল হয় না সুদের বান্ধবী সুদের মন্দির সুদের টুপি ঠিক কিনা পাও তা তো খাইয়াইছো সুদের কেনা যে কথাটা মনে পড়ছে এটা কি কই এটা তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না এটা রাজি নিও আল্লাহ তুমি দেখতে আসো আল্লাহ আমিন কর আবার সরা বিদায়ের খান দিতে ইন্ডিয়া গেছে কই গেছে কই গেছে ইন্ডিয়া যে গেছে ডাক্তার দেখাতে গেছে খুব খেয়াল করেন আমরা কথা বুঝাই যাইতাছি কই গেছে ইন্ডিয়া গিয়েছে রাতে কলকাতার রাস্তা দিয়ে আটকেছে কলকাতার রাস্তার কাছে ছুটালো গুস্ত যে ফাঁক উঠছে আর এই দেশের মশলা ফ্রেশ মশলা তো শব্দ হে দেশ উৎপাদন আমরা দেশের আইতে অনেকটা মিলেই না বাসি হয়ে যায় পুরা হয়ে যায় যখন গরম মশলা দিয়ে গুস্ত বোয়াইছে ফাঁক উঠছে পরে গরমটা এলাকা ছড়ে গেছে না তে আবার গরুর বিস্তার ফাঁক বালসারাম ফুটতে জাফর থেকে ঘুমনা বেড়ে গেছে কাকু এত গরুর গুস্ত খাইনি এত খুশি হয় মনে বসে গরুর গুস্তটা ফাঁক উঠছে সেগুলো ভাত খাইয়া লই গুস্ত দিয়ে হোটেলে গিয়ে ঢুকছে ঢুকে সেটা ভাত দেয় তো ভাত দিছে পরে কি দিয়ে দেখো গুস্ত দিই তো গুস্ত দিছে গুস্ত দিয়ে ভাত খাইয়া চর্বিওয়ালা গুস্ত টিস্যু লইয়া হাত মুছতে মুছতে বাড়িতে আসে বুধের কান্দির আরেকবার তার লোকে ডাক্তার দেখাতে গেছে হ্যাঁ বেড়া তার দিক কালসে যে খাইয়া বাড়িছে যে তো তার গেছি কি তার করতে নিয়ে ওই যে এই হোটেলটা তোমরা ভাত খাইয়াই না ওই কি দিয়া ওই গরুর গুস্ত দিয়া কয়টা দিয়ে হিন্দু হোটেল কি হোটেল
কথা বুঝছেন না আমার? এটা কি হোটেল? ওই হিন্দু হোটেল। কি দিয়া খাবে? গরু গুস্ত দিয়া। হিন্দু হোটেল তোমার লিগে গরু যাবো করে হচ্ছে রিগি শুয়োরের গুস্ত। এই কথা কইছে ফলে তার আরাম না বেআরাম, শান্তি না ভূমি, তার অশান্তি ভূমি ভাব হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড় দিয়া রাস্তার কান্দাকে ভূমি করে দিছে। আর শুয়োরের গুস্ত খাইয়া লইলাম রে, ইতাকরণকে ভূমি করে দিছে। ভূমি করে সারছে ফলে মাইকটা একটু ঠিক করো বাবা, ভাই তুমি কুয়া দেয় কেন? ভূমি করে সারছে পরে তখন পেঁয়াজ আসে ওই জাবারে দেখা একটু কমাও, জাবারে দেখা লাইছে। এবার আর তো গিয়া ধরছে মেয়েরাকে, ভাই তুই কামলা 50 টাকা দিয়ে কত চা খা, তুই 150 গিয়া আমার এটা কইয়া স্মরণ দিচ্ছা, আমি বুঝছি না খাইয়া লাইছি তোর ফাউডি ফুরি, তুই জীবনে 150 গিয়ে করছে না। না না এটা কি কোন কথা, এটা কই কেউ এটা কোন কথা, জীবনে এটা কোথাও তে করছে কি? ইন্ডিয়ার তাইয়া ব্যাগটা রাখা দহনো গিয়া গিয়া বইয়া শুরু করছে। ইন্ডিয়া যে এবার একটা ঘটনা ঘটছে রে, তখন কই কি ঘটনা? কম ঘটনা, কম যেত না কইসে পরে কি আমরা তারা আগ্রহ কমছে না বাড়ছে? ভগল আরো তারা আন্দা দিয়া করছে তুই 2 বছর বাইরে যেতে নিবি, তুই বাইরেও তুই কই তুই তখন না আমি ফসল বলছি না ওয়াদা বুঝাইছি না কোথায় তারা হগলে যাতা দিয়া দর্শা পরে কইতেছে আমরা রহিবে কিতা করছে আমরা একলোকে গেলাম ইন্ডিয়া বিশু হলে শুনে ভাত খাইয়া দিছে তোরা এটা তোর কাছে কইচ্ছা তোরা সাফা দিয়ে দর্শকের লেগে আমি কইয়া দিছি কোথাও তোর এই সায়েন্স করলো বিষয় কতক্ষণের ভিতরে তো পুরো এলাকা হয়ে গেছে গা। এখন এই রহিমে যখন ভরতে পারিছে এই আরেক ফোটায় কয় কি হলো ইন্ডিয়া ঘুষতো কি ইন্ডিয়া বুঝতো কিরকম কইছে তো বুঝা লাইছে কথাটা তো সবাই গেছে গা। তে অহলার বুঝতো খাইতে পারে না, জাফা তৈলতে যায় না, গেছে গা 15 বছর। কয় বছর? 15 বছর পরে গ্রামে এক ধনী মানুষ মারা গেছে, তারা 20টা গরু জমা করিয়া পুরা জাফত করছে। তেমনও করছে সকলেও বুঝা লাইছে আমিও বোধহয় খাইতাম পার। ফেস্টিক চলাইয়া লইয়া কাঁচামিচ টাচামিচ লিগা খাইতে হয়েছে, নিরামিষ দিয়া দুগলা খাইয়া আবার যখন বুঝতো দিছে মাইকা নলারা দিব ফিসি দিয়া জানি কারা ছিলেন ইন্ডিয়া। কি বইয়া বিছানে উঠতে লাইছে আর খাইতে পারছেনি ভাই। 15 বছর আগে মনের বলে গরুর গুস্ত মনে করিয়া শুয়োরের গুস্ত খাইয়া লাইছে। 15টা বছর পার হয়েছে, কখনো তুমি গুস্ত খাইতে পারছো না, তোমার জীবনে আর গুস্ত খাইতে পারো না না পারো। ও বুদাইর কান্দির মানুষ মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইতো না রে, ফাও দৈরা কইয়া যায়, ফাও দৈরা কইয়া যায় তোরা লাভে তোরা অন্তত যায় গোনা করো, গোনা তো কম্পিটিশন করো হয়ে অন্তত যাইনা শুইনা বুঝা ঠান্ডা মাত্রা আমরা সুদ খাবো না। সবাই কো আমিন। একবার গোনা অনেক কমে গেছে, খালি সুদ রাখতে বাচ্চা তো আল্লাহ কইয়া ডাক দিলে তো আল্লাহ কবুল করা লাগবে, টান দিয়া পুকুরিতে কুলটার ভিতরে আনজা দিয়ে বয় সুবহানাল্লাহ কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 30 বছর 32 বছর মুস্তাক হয়েছে মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি ভাই। আজকে বোধহয় কান্দে মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।